ওয়েলকাম ফ্রেন্ড। সিম্পল প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ইজ এম আর এর ব্যবহার প্রত্যেককেই শিখতে হয় এবং এটা অত্যন্ত বেসিক জিনিস ইংরেজি শেখার ক্ষেত্রে। তো আজকে আমরা এই নিয়মগুলো যেমন শিখব, তেমনি সেই নিয়মগুলোকে বিভিন্ন ছোট ছোট এক্সারসাইজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে বোঝার চেষ্টা করবো যে এগুলো কিভাবে ব্যবহার করা হয়। তো সবার আগে আমরা নিয়মটা একবার চোখ বুলিয়ে নিই। নিয়মটা যদি চোখ বোলানো যায় তাহলে দেখা যাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে কিরকম নিয়মটা আছে দেখা যাক। ফার্স্ট পার্সনে আমি, আমি, উই আমরা। সেকেন্ড পার্সনে ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। থার্ড পার্সনে হি অর সি মানে সে বা ইট হতে পারে। যখন কোনো প্রাণহীন বস্তু থাকবে, কোনো অবজেক্ট থাকবে, কীট পতঙ্গ থাকবে, তখন ইট ব্যবহার করা হয়ে থাকে এবং বহু বচনে সেটা দে হয়ে যায়, তো সে বা সেটা হয়ে যায় তারা। এখন এম, ইজ আর আর এর ব্যবহার যখন আমরা করব তখন আই এম, উই আর, ইউ আর, ইউ আর, অর্থাৎ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে অলওয়েজ ইউ এর সাথে আরই হবে। ফার্স্ট পার্সন যেমন আই এর সাথে এম, উই এর সাথে আর হলো, ইউ এর সাথে অলওয়েজ আর হবে। হি, সি বা ইট যখন থাকবে তার সঙ্গে ইজ এর ব্যবহার করব। সেটাই যখন প্লুরাল ফর্মে হয়ে যাবে, দে হয়ে যাবে, তখন আমরা দে এর সাথে আর এর ব্যবহার করব। এবার দেখো, আমরা এই নিয়মগুলোকেও দেখব এবং এক্সারসাইজে সেটাকে বারবার রেফার করব, কোনো প্রবলেম হবে না। ওয়ান বাই ওয়ান করা যাক। দেখো, সোমা ড্যাশ মাই সিস্টার, তো সোমা আমার বোন। সোমাকে আমি যদি এই চার্টে দেখি তাহলে সোমা হচ্ছে সি, সি এর সঙ্গে কি হবে ইজ, তাহলে সোমা ইজ, তাহলে সোমা ইজ মাই সিস্টার, কারণ সোমা হচ্ছে, সোমাকে আমি সি হিসেবে ভাবতে পারি, তাহলে সোমা ইজ মাই সিস্টার। আই, আই এর সঙ্গে অলওয়েজ কি হবে, আই এর সঙ্গে হবে এম, আই এর সঙ্গে হবে এম, তাহলে আই এম ভেরি ইন্টারেস্টেড, আমি খুবই আগ্রহী, ইন দ্য নিউ গেম, নতুন কোনো খেলাতে আমি ভীষণ আগ্রহী। বোঝা যাচ্ছে। উই ড্যাশ বেস্ট ফ্রেন্ডস, উই এর সঙ্গে কি হবে অলওয়েজ আর, এই যে উই এর সঙ্গে হবে আমরা আর, তাহলে উই আর বেস্ট ফ্রেন্ডস মানে আমরা ভালো বন্ধু, আমরা ভালো বন্ধু। নাম্বার 4, ইউভান একটা ছেলের নাম বলা হচ্ছে, ইউভান একটা মেল ক্যারেক্টার মানে হি, ড্যাশ মাই ফ্রেন্ড সিন্স ক্লাস 2, ক্লাস 2 থেকে আমার বন্ধু ইউভান। ইউভান হচ্ছে হি, হি এর সঙ্গে কি হবে ইজ, হি বা সি এর সঙ্গে ইজ, তাহলে ইউভান ইজ মাই ফ্রেন্ড সিন্স ক্লাস 2। ওকে, নেক্সট, ড্যাশ ইউ হ্যাপি হিয়ার, ইউ এর সঙ্গে অলওয়েজ আর ইউজ হবে, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ইউ এর সঙ্গে অলওয়েজ আর। তাহলে এখানে কি লিখবো, আর ইউ হ্যাপি হিয়ার, তুমি কি এখানে খুশি, তুমি কি এখানে সুখী। নাম্বার 6, ড্যাশ দিস ইউ পেন, এটা কি তোমার পেন, এরকম জিজ্ঞেস করা হচ্ছে, পেনটাকে জিজ্ঞেস করা হচ্ছে। পেনকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, ইট দিয়ে, পেনকে আমরা কি করতে পারি ইট দিয়ে, তাহলে ইটের সঙ্গে কি হবে ইজ, তাহলে এখানে আমি লিখতে পারি ইজ দিস ইউর পেন, এটা কি তোমার পেন। নেক্সট দেখো, আই ড্যাশ গোয়িং টু মিট, দেখা করতে যাচ্ছি, মাই গ্র্যানি টুমরো, আমার দিম্মার সাথে আগামী কাল। তাহলে আই এর সাথে কি হবে এম ইজ আর এর মধ্যে অলওয়েজ এম হবে, আই এম, তাহলে এখানে আমি বসিয়ে দেবো এম, তাহলে আই এম গোয়িং টু মিট মাই গ্র্যানি টুমরো, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক। নেক্সট দেখো, ড্যাশ ইউ অ্যাওয়ার অফ দিস নিউজ, ইউ এর সঙ্গে অলওয়েজ হবে আর, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম আর। আর ইউ অ্যাওয়ার অফ দিস নিউজ, তুমি কি এই খবরটার ব্যাপারে সচেতন, তুমি কি জানো, অ্যাওয়ার মানে জানা বা সচেতন তোমার আছে কি। নেক্সট দেখো,
ইন্ডিয়া ড্যাশ আ সেকুলার কান্ট্রি। ইন্ডিয়া একটা দেশ, সেটাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে তার সঙ্গে আমরা ইউজ করব ইজ। তাহলে ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি। ইন্ডিয়া হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ। নাম্বার 10, দ্য স্টুডেন্টস, অনেকজন স্টুডেন্টের কথা বলা হচ্ছে। দ্য স্টুডেন্টস ড্যাশ স্টাডিং ফর দেয়ার এক্সামস, স্টুডেন্টরা স্টাডি করছে তাদের পরীক্ষার জন্য। স্টুডেন্টস মানে দে, তার সঙ্গে আমরা ইউজ করব আর। তাহলে স্টুডেন্টস আর স্টাডিং ফর দেয়ার এক্সামস। নেক্সট দেখো, দ্য গার্ল, গার্ল মানে মেয়েটির কথা বলা হচ্ছে, ভেরি মিসচিভাস, বেশ দুষ্টু। দ্য গার্লটাকে আমরা রিপ্লেস করতে পারি সি দিয়ে, তাহলে সি এর সঙ্গে যেহেতু হয় ইজ, তাহলে আমরা এখানে লিখবো দ্য গার্ল ইজ ভেরি মিসচিভাস। নেক্সট, হি ড্যাশ ফিলিং ভেরি স্লিপি, তার ঘুম ঘুম পাচ্ছে। হি বা সি বা ইট থাকলে আমরা কি লিখবো ইজ। হি সি অর ইট থাকলে আমরা লিখবো ইজ। তাহলে এখানে হবে হি ইজ ফিলিং ভেরি স্লিপি। ওকে। 13, দ্য ডগ মানে কুকুর, কুকুরকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, ইট দিয়ে। তাহলে এখানের সঙ্গে আমরা কি ইউজ করব, ইজ। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা ঘেউ ঘেউ করছে, অ্যাট দ্য পাসের বাই, পাশ দিয়ে যে যাচ্ছে তার প্রতি কুকুরটা ঘেউ ঘেউ করছে। নিশ্চয়ই এখনো পর্যন্ত যে 13টা আমরা এক্সাম্পল করলাম, এখানে প্রত্যেকটাকেই তুমি বুঝতে পেরেছো। আশা করছি তোমার এটার মধ্যে কোনো প্রবলেম নেই। তাহলে আমার পড়ানোর স্টাইলটা তোমার যদি ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক তো করতেই পারো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ভাবছো কি? তারপর দেখো, দ্য ডগস মানে অনেকগুলো কুকুরের কথা বলা হচ্ছে। দ্য ডগ যখন বললাম তখন ইজ হলো, একটা কুকুর ছিল। এখন হয়ে গেল দে, দিয়ে রিপ্লেস করতে পারি। ডগসকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি, দে দিয়ে। তাহলে দ্য ডগস যখন হয়ে গেল, প্লুরাল সেন্স হয়ে গেল, তখন আমরা লিখে দিলাম আর। দ্য ডগস আর ফাইটিং ফর ফুড, এটাও হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লাস্ট এক্সাম্পল, ড্যাশ ইউ শিওর হোয়াট হি সেড ইজ ট্রু, তুমি কি নিশ্চিত হোয়াট হি সেড, সে যেটা বললো, ইজ ট্রু, সত্যি, সে যে সত্যি বলেছে সে ব্যাপারে কি তুমি নিশ্চিত? যেহেতু ইউ আছে, ইউ এর সঙ্গে অলওয়েজ হবে আর, সেটা সিঙ্গুলারই হোক বা প্লুরালই হোক, ইউ এর সঙ্গে অলওয়েজ হবে আর। তাহলে এখানে লিখে দেবো আর ইউ শিওর হোয়াট হি সেড ইজ ট্রু।